দল নির্বাচন নিয়ে হবে সিদ্ধান্ত। আইপিএলে খেলতে যাবেন সাকিব মুস্তাফিজ। ম্যাচ ফিক্সিংয়ে আরামবাগের ফুটবলার স্টাফ সহ ২০ জন ভিন্ন মেয়াদে নিষিদ্ধ। প্রথম বিভাগে খেলবে ২ বছর, শাস্তির বিরুদ্ধে আপিলের বার্তা। রাতে পিএসজিতে মেসির অভিষেকের অপেক্ষা। রাসের সাথে দ্বিতীয়ার্ধে নামানোর আভাস। বিদায়ী ম্যাচ হতে পারে এমবাপের। Saudi Extreme. Enjoy smooth speed. নতুন বলে ইনিংস শুরুর কঠিন কাজটা উপভোগ করছেন শেখ মাহেদী হাসান। তবে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে কিভাবে সাফল্য পাওয়া যায় সেই মন্ত্র শিখছেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। কোচ আর সিনিয়রদের কাছ থেকে নিচ্ছেন পরামর্শ। ব্যাট হাতেও প্রয়োজনে যে কোনো পজিশনে কার্যকরী ইনিংস খেলতে চান মাহেদী। সিরিজের জন্য প্রস্তুতিতে মাত্র 5 দিন সময়। 2 দিন স্কিল ট্রেনিংয়ের পর তৃতীয় দিন ফিল্ডিংয়ে নিবিড় মনোযোগ। ঘরের মাঠে স্লো উইকেটে অস্ট্রেলিয়া বধের পরিকল্পনায় সফলতা এসেছে। নিউজিল্যান্ড সিরিজেও তেমন ছক কষছে ম্যানেজমেন্ট। প্রতিপক্ষকে বেকায়দে ফেলতে কখনো নতুন বল তুলে দেওয়া হচ্ছে মাহেদীকে, আবার কখনো নাসুমের হাতে। কাজটা চ্যালেঞ্জিং হলেও উপভোগ করছেন মাহেদী। নতুন বলে বল করতে আসলে এনজয় তো অবশ্যই করতে হয়, বাট টি-20 ক্রিকেট মাঝে মাঝে মার খেলে তো আবার এনজয়টা থাকে না। যেহেতু টি-20 ফরম্যাট অনেক চিন্তা ভাবনা করে বল করতে এবং আপনার শর্ট টাইমের খেলা ইনস্ট্যান্ট অনেক কিছু করতে হয়, তো সেই ক্ষেত্রে নতুন বলের রোলটা খুবই ইম্পর্টেন্ট। দেশের মাটিতে পরিকল্পনা যতটা কার্যকর হয়, বাইরের কন্ডিশনে গিয়ে খাবি খেতে হয় টিম টাইগার্সকে। মাহেদীর বেলাও এই অভিজ্ঞতা একই। ক্যারিয়ারের শুরুতে কঠিন কন্ডিশনে দিতে হয়েছে পরীক্ষা। নিজেকে মূল্যায়নে পেয়েছেন বেশ ঘাটতি, তাই কন্ডিশন বুঝে নিজেকে তৈরি করছেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। ডিফারেন্ট কন্ডিশনে খেলতে গেলে আপনার মাইন্ড সেটআপটা খুবই ইম্পর্টেন্ট। ওয়েদারও ডিফারেন্ট থাকে, তো সেই ক্ষেত্রে আপনার মানিয়ে নিতে গেলে অবশ্যই আপনার অনেক বুদ্ধি করে এবং অ্যাজ অফ স্পিনার হিসেবে বল করতে পাওয়ার প্লের পরে যেহেতু ডিফারেন্ট কান্ট্রিতে খেলতে গেলে যেহেতু রাইট হ্যান্ডি ব্যাটসম্যান থাকলে রাইট হ্যান্ডি বলার থাকলে অফ স্পিনের প্রতি চান্সটা বেশি নয়। ওইখান থেকে ওভারকাম করার চেষ্টা করতেছি। ব্যাটিংয়ে এখনও নিজেকে মেলে ধরতে পারেননি মাহেদী। লোয়ার অর্ডার ব্যাটসম্যান হলেও টপ অর্ডারে পেয়েছেন সুযোগ, তবে ম্যানেজমেন্টের প্রত্যাশা পূরণ হয়নি। দলে টিকে থাকতে ব্যাটিংয়ে দ্রুতই উন্নতি চান মাহেদী। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তুলনামূলক অনভিজ্ঞ স্পিন আক্রমণ নিউজিল্যান্ডের। মাত্র 2 টি-20 খেলা এইজাস প্যাটেল তারপরও সাহস রাখছেন। বাংলাদেশের কন্ডিশনে দারুণ কিছু করতে মুখিয়ে এই বাঁহাতি স্পিনার। পরামর্শক হিসেবে পাশে আছে টাইগারদের সাবেক ব্যাটিং কোচ থিলান সামারাভিরা। এই লঙ্কানের অভিজ্ঞতা থেকে মিলছে পরিকল্পনার রসদ। রোববার শিডিউলে ছিল অনুশীলন। সকালে জানা যায় মিরপুরে আসছে না টিম নিউজিল্যান্ড। হোটেলেই জিম আর ফিটনেস ট্রেনিংয়ের সময় দিয়েছে ব্ল্যাক ক্যাপস। গত দুদিনে হোম অফ ক্রিকেটে প্রস্তুতি সেরেছে লেইথামের দল। নেট সেশনে স্পিনকেই প্রাধান্য দিয়েছে সফরকারী দল। তুলনামূলক অনভিজ্ঞ স্পিন আক্রমণ হলেও সাহস রাখছেন এইজাস প্যাটেল। স্পিনাররা এমন কন্ডিশন পেলে অবশ্যই রোমাঞ্চিত হবে, তবে আমাদের এটা মাথায় রাখতে হবে যে বাংলাদেশ ভালো স্পিন খেলে আর আমরা খেলতে এসেছি ওদের মাঠে, তাই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সবসময় মোমেন্টাম ধরে রাখতে হবে। স্লো টার্নিং ট্র্যাকে বাংলাদেশকে আটকানোর কৌশল কেমন হতে পারে? ব্যাটিং কোচ থিলান সামারাভিরার কাছ থেকে মিলছে অনেক প্রশ্নের উত্তর। এই লঙ্কান একসময় ছিলেন বাংলাদেশ টেরায়, তাই টাইগারদের শক্তি দুর্বলতা ভালো মতোই জানেন। সামারাভিরার সাথে আমরা স্পিনাররা কথা বলেছি, কি প্রত্যাশা করতে পারি, কিভাবে বল করা যেতে পারে, এসব নিয়ে আলাপ হয়েছে। উপমহাদেশে তার অনেক অভিজ্ঞতা, ব্যাটসম্যানদের মানসিকতা কেমন থাকবে এসব নিয়ে তার কাছ থেকে বিস্তারিত জেনেছি। কোনো প্র্যাকটিস ম্যাচ নেই, আগামী 2 দিন সহ মাত্র 4 সেশনে কতটুকু কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব 1 সেপ্টেম্বর প্রথম পরীক্ষাতেই তাই স্পষ্ট হয়ে যাবে। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বুধবার বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ শুরুর দিনেই বিসিবির জরুরি সভা জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি, বিশ্বকাপ দল নির্বাচন সহ নানা সিদ্ধান্ত নেওয়া হবে এই সভায়। এদিকে মুস্তাফিজের পর আইপিএল খেলতে ছাড়পত্রের আবেদন করেছেন সাকিব। 2 তারকাকে দ্রুতই অনুমতি দেবে বিসিবি।
4 বছর পর এজিএম হয়েছে, সপ্তাহ পেরোয়নি। ক্রিকেট কর্তাদের মিলন মেলায় আসেনি বড় কোনো সিদ্ধান্ত। 1 সেপ্টেম্বরের বোর্ড মিটিং হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ। সেখান থেকে আসবে বেশ কিছু চূড়ান্ত সিদ্ধান্ত। ক্রিকেটারদের চুক্তি ঝুলে আছে 5 মাস ধরে। 18 জনের তালিকা করা হলেও সংখ্যায় পরিবর্তন আসবে। বিশ্বকাপের দল কেমন হবে, কারা থাকবেন দলে, তামিম থাকবেন কিনা জানা যাবে সেখানেই। টিম যে আসবে ওটা তো সিলেক্টররা টিমটা দিবে, সেটা আমরা আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট অ্যাপ্রুভাল দিবে। আর যেটা হলো যে টাইমের যে সমস্যাটা, সেটা হলো ইনজুরির যে সমস্যাটা আছে, সেটা নিয়ে কাজ করছে আপনার ফিজিওরা। তো আল্লাহর রহমতে যদি ঠিক হয়ে যায় তাহলে তো ও তো প্রুভেন প্লেয়ার। ও তো মানে ও যে ঠিক হওয়াটাই আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখেও কর্তাদের মনোযোগ টি-20 বিশ্বকাপে। সেরা প্রস্তুতির জন্য আগেভাগে দেশ ছাড়বে দল। বিশ্রামের কথাও মাথায় রাখা হচ্ছে। দলের অভিজ্ঞতা বাড়াতে মুস্তাফিজ ও সাকিবকে দেয়া হচ্ছে আইপিএল খেলার ছাড়পত্র। মুস্তাফিজ এটা কিছুদিন আগে দিয়েছিল এবং সাকিব আজকে গতকাল চিঠি দিয়েছে। সো আমাদের 1 তারিখ আমরা ওই ডিসিশনটা নিব। মোস্ট প্রবাবলি এটা তো আমাদের জন্য অনেক ভালো একটা অপরচুনিটি যে আমাদের প্লেয়াররা আপনার আইপিএলের মতো একটা টুর্নামেন্ট, স্ট্যান্ডার্ড ভেরি হাই, সেখানে আল্লাহর মতো যদি ওরা খেলে ভালো পারফর্ম যদি করে তাহলে ডেফিনেটলি ওই কন্ডিশনে আমরা খেলবো। ওখানে টিম অনেক বেনিফিটেড হবে। বিশ্বকাপের প্রস্তুতি আর টি-20 দাবি মেটাতে অনেকের চাওয়া নিউজিল্যান্ড সিরিজে স্পোর্টিং উইকেট। কন্ডিশন আর উইকেটের ধরনে যা সম্ভব নয়, তাতে আভাস পাওয়া যাচ্ছে আরও একটি লো স্কোরিং সিরিজের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রিমিয়ার লিগ ফুটবলে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে আরামবাগ ক্লাবকে 2 বছরের জন্য প্রথম বিভাগে অবনমনের শাস্তি দেওয়া হয়েছে। সাবেক সভাপতি সহ 4 কর্মকর্তাকে আজীবন নিষিদ্ধ করেছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। সেই সাথে এক অস্ট্রেলিয়ান আর নাইজেরিয়ান সহ 14 ফুটবলারকে দেওয়া হয়েছে ভিন্ন মেয়াদের নিষেধাজ্ঞা। সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে চায় আরামবাগ, বলেছেন ক্লাবটির সাধারণ সম্পাদক। প্রিমিয়ার লিগ ফুটবলের অন্তত 5টি ম্যাচে ফিক্সিং হয়েছে এমন সন্দেহ প্রকাশ করে চলতি বছরের ফেব্রুয়ারিতে বাফুফেকে চিঠি দেয় এএফসি। সন্দেহের তালিকায় উঠে আসে আরামবাগ ও ব্রাদার্স ইউনিয়নের নাম। এরপরই 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাফুফে। মাসখানেকের তদন্ত শেষে স্পট ফিক্সিং, অনলাইন বেটিংয়ে আরামবাগ ক্রীড়া সংঘের সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়। তারই প্রেক্ষিতে ক্লাবটিকে 2 বছরের জন্য প্রথম বিভাগ ফুটবলে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। একই সাথে 5 লাখ টাকা জরিমানাও করা হয়েছে। সাবেক ও বর্তমান মিলিয়ে ভিন্ন মেয়াদে নিষিদ্ধ হয়েছে ক্লাবটির 14 ফুটবলার। এর মধ্যে অস্ট্রেলিয়ান ব্র্যাডি স্মিথ 3 আর নাইজেরিয়ান ক্রিস্টোফার চিজোবা 2 বছরের জন্য হয়েছে নিষিদ্ধ। আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ক্লাবটির সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম সহ 4 জনকে। ব্রাদার্স সহ আরও কয়েকটি ক্লাবের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তদন্তে তার সত্যতা পাওয়া যায়নি। এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে যে ফিডব্যাকগুলো আমরা পেয়েছি, আমাদের আরও বেশ কিছু তথ্যপত্র দরকার ছিল। বিভিন্ন বেটিং সাইটের বেশ কিছু র ডাটা আমরা জোগাড় করার জন্য কাজ করি এবং সেটা কিছুটা আমরা পেয়েও যাই। আরও 2-1টা ক্লাবের নাম এসে থাকলো। আরামবাগ ক্রীড়া সংঘের ব্যাপারে আসলে শেষ পর্যন্ত অভিযোগের সত্যতাটা খুঁজে পাওয়া যায়। এমন সিদ্ধান্তের পর আরামবাগ ক্লাবে গিয়ে কোনো কর্মকর্তাকে খুঁজে পাওয়া যায়নি। তবে মুঠোফোনে ক্লাবটির বর্তমান সেক্রেটারি জানিয়েছেন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে চায় তারা। নিষিদ্ধ হওয়া ফুটবলার জাহিদ হোসেন নিজেকে নির্দোষ দাবি করেছেন। আমি মর্মাহত তো বুঝেন, মর্মাহত এবং খুবই মন ভেঙে গেছে। এখন আমাদের কমিটি যারা আছে তাদের নিয়ে বসে আমরা সিদ্ধান্ত জানাবো যে বাফুফের কাছে আমরা কিভাবে যাবো বা এটা কিভাবে ফেস করবো। অ্যাজ এ সেক্রেটারি হিসেবে আমার ব্যর্থতা তো আসেই। অল্প কটা ম্যাচ খেলছি, এটা আমি কিন্তু জানিও না, কোনো কিছুই জানি না এর ভিতরে। আমি যদি মসজিদে উঠে বলতে হয় বা কোরআন শরীফ ছুঁয়ে বলতে হয়, মানে আমি এর ভিতরে কোনো কিছু ছিলাম না, আমি জানিও না। আমার নামটা দিয়েছে, এটা মানে আমি কি বলবো। চলতি মৌসুমে বাজে পারফরমেন্সে এর আগেই প্রিমিয়ার লিগ থেকে রেলিগেশনের খাড়ায় পড়ে আরামবাগ। ফিক্সিং কাণ্ডে এখন আগামী 2 বছর বাধ্যতামূলক প্রথম বিভাগ ফুটবলে খেলতে হবে ঐতিহ্যবাহী ক্লাবটিকে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিএসজিতে আজ অভিষেক হতে পারে লিওনেল মেসির। নতুন জার্সিতে আর্জেন্টাইন তারকাকে দেখতে রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় ভক্তরা, আর সেই অপেক্ষার অবসান হতে পারে আজই। লিগ 1-এর রাসের বিপক্ষে ম্যাচ রাত 1:45টায়। প্যারিসে আসার পর দলের সঙ্গে মানিয়ে নিতে কঠোর অনুশীলন করেছেন মেসি। পরিস্থিতি বুঝেই তাকে স্কোয়াডে রেখেছেন কোচ পচেত্তিনো। বিশ্রামে থাকায় নেইমারও এখন পর্যন্ত চলতি লিগে মাঠে নামেননি। আজ
তিনিও খেলতে পারেন। এদিকে এমবাপ্পেকে দলে ভেড়াতে মরিয়া রিয়াল মাদ্রিদ, যদিও দ্বিতীয় দফায় লস ব্লাঙ্কোদের 170 মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে পিএসজি। তবে শেষ পর্যন্ত এমবাপ্পের সঙ্গে রিয়ালের চুক্তি হয়ে গেলে রাসের বিপক্ষে বিদায়ী ম্যাচ হতে পারে এই ফ্রেঞ্চ তারকার। মেসি খুবই পেশাদার একজন ফুটবলার, নতুন ক্লাব ও সতীর্থদের সাথে খুব দ্রুত মানিয়ে নিচ্ছে। আমাদের খেলার ধরনের সঙ্গে খাপ খাওয়ানোর সামর্থ্য আছে তার। মেসি, নেইমার ও এমবাপ্পে প্রত্যেকে স্কোয়াডে রয়েছে, তবে রাশের বিপক্ষে শুরু থেকে ওরা খেলবে কিনা তা নিশ্চিত নয়। এদিকে লা লিগায় মেসির সাবেক ক্লাব বার্সেলোনা এক ম্যাচ পরই জয়ে ফিরেছে। ঘরের মাঠে গেতাফের বিপক্ষে ব্লুগ্রানার জয় 2-1 গোলে। বিলবাওয়ের সাথে গত ম্যাচ ড্র করায় চাপে ছিল, লাইনে আর পরিবর্তন আনতে পারেনি বার্সা। এই জয়ে টেবিলের 4-এ উঠেছে কোম্যানের দল। কিরগিজস্তানে লাগেনি কোয়ারেন্টিন আর কোভিড টেস্ট। ভ্রমণ ক্লান্তি শেষে আজ প্রথম অনুশীলন করেছে জাতীয় ফুটবল দল। প্রথমবার ডাক পাওয়া মিতুল মার্মা আর আতিকুজ্জামান সুযোগ পেলে শতভাগ দিতে মুখিয়ে আছেন। প্রথম দিনের সেশনে শিষ্যদের দেখে সন্তুষ্ট ফিটনেস কোচ ইভান রাসলক। সাফের আগে প্রস্তুতির বড় উপলক্ষ। কিরগিজস্তানে পৌঁছে একদিন পরই অনুশীলনে বাংলাদেশ দল। বিশকেকে প্রথম দিন অন্যদের থেকে আলাদা মিতুল মার্মা ও আতিকুজ্জামানের কাছে। উত্তর বাড়িধারার গোলকিপার মিতুল মার্মা জেমিডের স্কোয়াডে বড় চমক। মোহামেডানের ডিফেন্ডার আতিকুজ্জামানও প্রথমবার ডাক পেয়েছেন। অনূর্ধ্ব 23 টুর্নামেন্টের ভাবনায় এ দলে এ দুজন। জামাল তপুদের সাথে প্রথম অনুশীলনে রোমাঞ্চিত তারা। আমি অনেক খুশি যে প্রথম জাতীয় দলে চান্স পাইছি, তো চেষ্টা করবো এইটা যেন কন্টিনিউ ধরে রাখতে পারি। আমি চাইবো এখানে একাদশে সুযোগ করে নেয়ার এবং কোচ জেমিডের আস্থা যেন রাখতে পারি। তিন জাতির আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ 5 সেপ্টেম্বর প্যালেস্টাইনের বিপক্ষে। দলের সবাই ছিলেন খেলার মধ্যে, ফিটনেসে তাই সমস্যা নেই। খেলোয়াড়রা সুস্থ এবং ফিট রয়েছে। অনুশীলনে সবাই প্রাণবন্ত ছিল। বিশকেকে প্রথম সেশনটি ভালোই হয়েছে। এরই মধ্যে দলের সাথে যুক্ত হয়েছেন গোলকিপিং কোচ লেস ক্লিবলি। রোববার রাতেই চলে আসবেন দুই প্রবাসী ওয়াহেদ তাহমিদ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবারও ইউরোপিয়ান ফুটবলের খবর। রোনালদোহীন যাত্রার শুরুতেই হারল ইউভেন্টাস। সেরিয়াতে নবাগত এম্পোলির কাছে 1-0 গোলে হেরেছে তুরিনের আউটলেটি। অন্যদিকে লা লিগায় বেতিসকে হারিয়ে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। আর ইপিএলে নাটকীয় ম্যাচে লিভারপুলের সঙ্গে ড্র করেছে চেলসি। CR7-কে হারিয়ে যেন ছন্দ হারিয়ে ফেলেছে ইউভেন্টাস। সেরিয়ার নবাগত দল এম্পলির বিপক্ষে ঘরের মাঠে হোঁচট খেল তুরিনের ওল্ড লেডি। আক্রমণের সুবিধা করতে পারেনি চিয়েসা দিবালারা। অ্যাটাকের দুর্বলতা রোনালদোর অভাববোধ প্রকট করেছে। ম্যাচের 21 মিনিটে এম্পোলিকে এগিয়ে দেয় অধিনায়ক লিওনার্দো মানকুসো। বিরতির পর গোলের দেখা পেতে 5 পরিবর্তন আনেন ইউভে কোচ আলেগ্রি, কিন্তু লাভ হয়নি। মোরাতা, বের্নার্দেস্কিরা সফল হননি। সেরিয়ার শেষ 52 মৌসুমে এই নিয়ে তৃতীয়বার প্রথম 2 ম্যাচে জয় তুলে নিতে ব্যর্থ ইউভেন্টাস। তুরিনের জায়ান্টরা হারলেও লা লিগা জিতেছে মাদ্রিদ জায়ান্টরা। কারভাহালের একমাত্র গোলে রিয়াল বেতিসকে হারায় লস ব্লাঙ্কোস। বেতিসের মাঠে প্রথমার্ধ ছিল গোলশূন্য। 61 মিনিটে বেনজেমার দুর্দান্ত ক্রস থেকে গ্যালাক্টিকোদের জয়সূচক গোলটি করেন কারভাহাল। 3 ম্যাচে 2 জয় 1 ড্রয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। ইপিএলে লিভারপুলকে রুখে দিয়ে 1-1 গোলে ড্র করেছে চেলসি। 22 মিনিটে ব্লুদের লিড এনে দেয় হাওয়ার্ডস। এরপর প্রথমার্ধের শেষ দিকে ডি বক্সে বিতর্কিত হ্যান্ডবলে লাল কার্ড দেখেন চেলসির রিস জেমস। পেনাল্টি পেয়ে লিভারপুলকে সমতায় ফেরান সালাহ। দ্বিতীয়ার্ধে 10 জন নিয়েও হার এড়াতে প্রত্যয়ী ছিল চেলসি। রক্ষণাত্মক ফুটবল খেলে অ্যানফিল্ড থেকে 1 পয়েন্ট তুলে নেয় টুখেলের দল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক আর টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।